গোপালগঞ্জে কারফিউ চলছে, এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন আছার লিমন। লিমন, আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম এনসিপির নেতাকর্মীদের উপরে কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী লীগের যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু হামলা করেছেন। এখন আসলে সেখানকার পরিস্থিতি কি? কারফিউ চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? হ্যাঁ, রাত্রি মানে একটা ঝড়ের রাত থেকে ঝড়ের রাতের পর একটা ঝড়ের পর যেরকম একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়, এখন কিন্তু সেই ধরনের একটা পরিস্থিতি চলছে এই গোপালগঞ্জ শহরে। আপনার সঙ্গে আমি যুক্ত হয়েছি গোপালগঞ্জ পুলিশ লাইন্স এলাকা থেকে। এইখানে মূলত মহাসড়কের পাশেই আমরা এখন যেটা দেখছি যে পুরো সড়ক, এই সড়কটি একদম গোপালগঞ্জ শহরে চলে গেছে। পুরো সড়কে এখন এক ধরনের ফাঁকা, দোকানপাট বন্ধ হয়ে গেছে। এর কারণ হলো যে রাত 8টা থেকে কিন্তু কারফিউ শুরু হয়ে গেছে এবং যেটি আমরা আসতে আসতে দেখছিলাম যে পথে পথে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, সেই প্রতিবন্ধকতা কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং মহাসড়কের যান চলাচলও কিন্তু স্বাভাবিক হয়েছে বা হতে শুরু করেছে। এই পরিস্থিতি এখন চলছে। আমি মূলত এইখানের যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। একজনের সঙ্গে আমার একটু কথা হয়েছে, গোলাম কবির। উনি আমাকে বলেছেন যে এই কারফিউয়ের যে সাধারণ যে নীতি থাকে এখানেও কিন্তু সেটাই বলবৎ থাকবে। মূলত হলো যে এখানে এই জনগণ বা যারা এখানকার মানুষজন আছে প্রয়োজন ছাড়া একদমই বের হতে পারবে না এবং দোকানপাট বন্ধ থাকবে, সেগুলোই সেই পরিস্থিতি আমরা এখানে দেখছি। আর হলো যে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি আছে, পুলিশ আছে, বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী আছে, সেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা কিন্তু টহল দিচ্ছে। তারা যেহেতু একটা বড় ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে তারা হয়তো অভিযান চালাতে পারে। রাত্রি আমাদের এই ঘটনাটা তো এই গোপালগঞ্জের এই যে রক্তক্ষয়ী যে ঘটনা, সেটি কিন্তু সকাল থেকেই ফলো করেছেন, সেই সংবাদগুলো জানিয়েছেন আমাদেরই সহকর্মী জাওয়াদ মাহমুদ। একটু জাওয়াদের সাথে যুক্ত হতে চাই। জাওয়াদ, এখন এই গোপালগঞ্জ শহরের মানে পরিস্থিতি যদি আপনি যা যা দেখেছেন সেটা যদি একটু বলেন। আমি একটু সকাল থেকেই ছোট করে শুরু করি। আমরা যখন এই ঢাকা থেকে আমরা এখানে এই সংবাদ সংগ্রহ করার জন্য এসেছি, মূলত দুপুরের পর যে মূল আক্রমণ সেটি শুরু হয়। আমরা যখন দেখলাম যে শান্তিপূর্ণভাবেই নাহিদ, সার্জিস, আক্তার তারা এখানে একটি সমাবেশ করেছে তাদের জুলাই পদযাত্রার, এবং তারা যখন ফরিদপুর এবং মাদারীপুরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন, আপনি জানেন যে ঠিক আমরা যে সড়কটা দাঁড়িয়েছি এই সড়কের 3 কিলোমিটার দূরত্বেই কিন্তু মূল শহর মূলত, এবং সেখানে যে পৌর পার্ক মাঠ রয়েছে সেখানে সমাবেশটি হয়েছে। এবং তারা যখন সমাবেশটি শেষ করে দুপুরের পরে পৌর পার্ক মাঠ থেকে বের হলেন, তার কয়েক গজ পরেই কিন্তু আমরা দেখলাম যে এই গোপালগঞ্জের লঞ্চ ঘাট নামক যে জায়গাটি রয়েছে সেখানে অতর্কিতভাবে এই যে গাড়ি ভর্তি রয়েছে, সেখানে শুধু এনসিপির যে গাড়িবহর সেটি কিন্তু নয়, সেখানে গণমাধ্যমদের গাড়ি ছিল, আইন শৃঙ্খলা বাহিনী, মানে যেটি সংবাদ মাধ্যমে যেইভাবে খবরটি গেছে যে আবারও হামলা করা হলো এনসিপির উপরে, তার মানে কি এর আগেও হামলা করা হয়েছিল? যে আমি সেটাই বলছিলাম যে এটা 2টি দফায় মূলত যে আক্রমণটি হয় বা হামলাটি হয়, সেটি যেটি বলছিলাম যে এই লঞ্চঘাট এলাকায় বড় যে আক্রমণটি সেটি ঘটানো হয় এবং সেখানে অতর্কিতভাবে কিন্তু আমরা দেখেছি প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, পরে যে দেশীয় অস্ত্র সেগুলো নিয়ে হামলা চালানো হয়। তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনা সদস্যরা এসে একটি প্রোটোকলের মধ্যে এই হামলাটা কাদের উপর চালানো হচ্ছিল? তো এনসিপির যে সদস্য, এনসিপির গাড়ি ভরেই মূলত হামলাটি চালানো হয়। এবং আপনি যেটি বলছেন যে আবারও যেই কথাটি কোট করছেন সেটি একটু বলি। আমরা যখন সকালে দেখলাম, অর্থাৎ নাহিদ ইসলাম যখন গোপালগঞ্জ জেলায় প্রবেশ করেছে, এই খবর যখন এখানে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি হঠাৎ করেই যখন এখানের স্থানীয় যারা নেতারা বক্তব্য দিয়েছিলেন, এমন অবস্থায় আমরা দেখলাম এই পৌর পার্ক মাঠ একটি ছোট মাঠ, এখানে পিছন দিক থেকে মাঠের পিছন দিক থেকে অতর্কিতভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা হামলা চালিয়েছে। এখানে যে মঞ্চ সেটি ভেঙে ফেলেছে, এখানে যে চেয়ারগুলো রয়েছে বসার সেগুলো ভেঙে ফেলেছে। এটি করার পর তারা চলে গিয়েছে এবং তার প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই এখানে যে প্রশ্নটা উঠেছে যে এনসিপি যে পদযাত্রাটা করছিল এটা যে জুলাইয়ের শুরু থেকেই করছে এবং আজকে তো পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল, তো
তাহলে এখানে যে প্রশ্নটা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তোলা হচ্ছে যে তাহলে মানে পুলিশ কি পূর্ব প্রস্তুতি ছিল না, বা আগ থেকে কি তারা এই বিষয়গুলো সামাল দেয়া বা গোয়েন্দা তথ্য সবকিছু মিলে কি তারা ভালো মতো প্রস্তুত ছিল না? আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলে এনেছেন। আমি যখন এখানে আসলাম এবং এখানের আমি গোপালগঞ্জ ব্যক্তিগতভাবে এর আগে চলতি মাসে আমি দুবার এসেছি, কিন্তু আমি যখন আমরা যখন পুলিশ লাইনের মোড়ে দাঁড়িয়েছি, এখান থেকে শহরে যাবার সময় আমি যে পুলিশের উপস্থিতি দেখেছি সেটি তুলনামূলক অস্বাভাবিক লেগেছে। কারণ সাধারণত এই ধরনের অস্বাভাবিক মানে কি কম ছিল? অস্বাভাবিক মানে সেটি আসলে এত পুলিশের উপস্থিতি আমি ব্যক্তিগতভাবে যতবার গোপালগঞ্জে এসেছি সেটি দেখতে পাইনি। তো এইটিকে কেন্দ্র করে আমরা মূলত পরে শহরের একটু অলিগলি এই পরিবেশটি বোঝার চেষ্টা করলাম। সেইখান থেকে যখন দেখলাম যে আসলে এই নিরাপত্তা অলিগুলির মধ্যেও বাড়ানো হয়েছিল পুলিশের উপস্থিতিটা, যাতে এখানে ধরনের একটা হামলা বা আক্রমণ হতে পারে এই সংখ্যা থেকে। এবং এটি নিয়ে যখন আমি এখানে আমাদের যারা স্থানীয় সহকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 2 সপ্তাহ ধরে অর্থাৎ 15 থেকে 20 দিন ধরেই সামাজিক মাধ্যম, ফেসবুক, মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সিগন্যাল মানে এই ধরনের তো সংখ্যা ছিল, কিন্তু হামলা করার একটা মানে সেই জায়গায় কি পুলিশের প্রস্তুতিটা ছিল না ওইভাবে, সেটি বলবেন? মানে যেটি বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। এবং এখানে তো যেটি বললাম যে প্রথমবার যে দফাটি হামলাতে হয়, আমি তো সেই শুরুটাই বললাম যে এখানে যারা স্থানীয় সাংবাদিক এবং আমাদের সহকর্মী তারা কিন্তু বলছিলেন যে প্রায় এই 15-20 দিন ধরেই এই ধরনের হামলার একটি পরিকল্পনা তারা বিভিন্ন অভ্যন্তরীণ গ্রুপে করছিল। সেটি নিশ্চয়ই এখানের যারা আইন শৃঙ্খলা মানে আপনার কাছে কি মনে হয়েছে যে প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, এটা আমরা বলতে পারি? সেটি শুধু ঘাটতি না। আচ্ছা, শেষমেশ একটু যেটা যেই প্রথম হামলা চালানো হয় সেখানে যে পুলিশের একটি নীরব ভূমিকা, সেটি আসলে মূল প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। আসলে হামলা করার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা তো এও দেখলাম যে মানে প্রায় 4 জন নিহত হয়েছে। এই ধরনের খবরগুলো প্রকাশ হচ্ছে। স্থানীয় যারা সাংবাদিক তারা এটি আমাকে জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন পত্রিকা বা আমরাও সেটি প্রচার করছি। যদিও পুলিশের কাছে কিন্তু আমি যোগাযোগের চেষ্টা করেছি, যিনি জেলা পুলিশ সুপার উনি আমার ফোন ধরেননি। অতিরিক্ত পুলিশ সুপার ধরেছেন, বলেছেন যে ভাই এটা কি মানে তারা খুব ব্যস্ত আছেন, স্বাভাবিক ব্যস্ত থাকা। কিন্তু এই যে মানে 4 জন বা নিহতের সংখ্যাটার ব্যাপারে কি আপনি নিশ্চিত করে কিছু মানে জানতে পেরেছেন কিনা? আমি সেটি আমাদের এখানে স্থানীয় বা সহকর্মী তাদের কাছ থেকে সেটি শুনেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন মৃত ব্যক্তিকে আমি শনাক্ত করেছি এবং তাকে আমি দেখেছি। আমি সে একজনের সেটি আমি হচ্ছে প্রত্যক্ষদর্শী আর কি, একজন আমি যাকে দেখেছি, যাকে তার একজন স্বজন ভ্যানে করে। আজহার লিমন এবং জাওয়াদ মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। সেই খবর আমরা শুনছিলাম। সেখানে গোপালগঞ্জে কিন্তু কারফিউ জারি করা হয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়েই তারা কথা বলছিলেন আমাদের সঙ্গে। এবার একটু যেতে চাই খুলনায় রামিমের কাছে।